ওয়েলকাম ফ্রেন্ডস। 25% বকেয়া ডিএ মেটানোর যতদিন না বিজ্ঞপ্তি বের হচ্ছে, সংবাদপত্রে বিভিন্ন রকম খবর দেখা যাবে এবং সেগুলো আপনাদের সামনে আনতেও হবে। আজকে যে খবরটা দেখা যাচ্ছে যে বকেয়া ডিএর হিসাব করতে অ্যাপ চালু নবান্নের। দেখুন, আমি একটু বলি বিষয়টা। এখানে যেটা বলতে চাইছে যে এখনও পর্যন্ত আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই নিয়ে মুখ খোলেননি, সেটাও এখানে বলা আছে। তবে প্রতিটি কর্মচারীর বকেয়া ডিএর পরিমাণ হিসাব করতে ইতিমধ্যেই অ্যাপ চালু করেছে রাজ্য সরকার। কিন্তু আমি জানি না আপনারা এরকম কোনো অ্যাপ দেখেছেন কি না। আমি অন্তত এরকম কোনো অ্যাপ দেখিনি, সেটাও আমি পরিষ্কার জানিয়ে রাখছি। আগামী সপ্তাহের মধ্যেই ওই অ্যাপের মাধ্যমে কর্মীদের বকেয়া ডিএর হিসাব অর্থ দপ্তরে পৌঁছে যাবে। তার মানে আগামী সপ্তাহের মধ্যেই অ্যাপ এসে যাবে। সেই অ্যাপ ইনস্টল করতে হবে, ইনস্টল করে প্রত্যেককে সেই অ্যাপের মাধ্যমে তথ্য পাঠাতে হবে। সেই তথ্য অর্থ দপ্তরে পৌঁছে যাবে। এত কিছু কিন্তু এখানে বলে দেওয়া হলো, কিন্তু সেই অ্যাপের কি নাম লঞ্চ করে গেছে বলছে, কিন্তু সেই অ্যাপের কোনো নাম বা অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট কিন্তু নেই। বেশ, এরপরে যেটা বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমার মধ্যে ডিএ রাজ্য সরকারি কর্মচারীরা পাবেন কিনা তা নিয়ে জোর জল্পনা চলছে। আগামী সপ্তাহ থেকে বিধানসভায় বাদল অধিবেশন রয়েছে, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কিছু বলেন কিনা সেই নিয়ে সকলের নজর থাকবে। তারপর বলা হচ্ছে আগামী সপ্তাহে অর্থ দপ্তরের পক্ষ থেকে এই নিয়ে বিজ্ঞপ্তি জারি হতে পারে, এটাও একটা বলা হচ্ছে। 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে, সেটাও এখানে বলা হচ্ছে। প্রযুক্তির ব্যবহার করে প্রতিটি কর্মীর বকেয়া ডিএর পরিমাণ হিসাব করার কাজ শুরু হয়েছে। আগামী সপ্তাহেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য অর্থ দপ্তরের হাতে পৌঁছে যাবে। তারপরেই রাজ্য সরকার পরবর্তী পদক্ষেপ করবে। তারপর বর্তমান ডিএটা কতটা বকেয়া আছে সেটা বলতে চেয়েছে বিভিন্ন যে আচ্ছা, আর এখানে সেভাবে বলার মতো কিছু বিষয় নেই। অনেক টাকা পয়সা খরচা হবে, যেগুলো কেন্দ্রের কাছে ডিউ আছে সেগুলো আনতে যাওয়া, এই সমস্ত বিষয় এখানে রয়েছে। তো আজকে এই খবরে যেটা বলা হচ্ছে যে অ্যাপ চালু হয়ে গেছে, সেই অ্যাপের মাধ্যমে তথ্য পাঠাতে হবে, কিন্তু কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নেই ওই ধরনের অ্যাপে, সেটাও আমি জানিয়ে রাখছি। কিন্তু এটাও জানিয়ে রাখছি, অফিসিয়াল বা অথেন্টিক খবর এলে সেই অ্যাপ বা যাই হোক না কেন সেই তথ্য আমি যথাসময়ে আপনাদের সাথে শেয়ার করব। আমি আবার বলছি, যতদিন না বিজ্ঞপ্তি বের হবে বিভিন্ন সংবাদপত্রে বিভিন্ন খবর আমরা দেখতে পাবো, আমি সেগুলো শেয়ার আপনাদের সাথে করব শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য। কিন্তু অথেন্টিক খবর যখন আসবে যে হ্যাঁ এটা হলো বা এটার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হলো, তখন আমি নিশ্চিতভাবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।